জয় জগন্নাথ বন্ধুরা, আজকে শুভ রথযাত্রা। আপনাদের সকলকে রথযাত্রার শুভকামনা এবং আমার জগন্নাথ দেবের চরণে প্রণাম জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি চলে যাব গোপালের রান্নাঘরে। আজকে গোপালের জন্য যে বিশেষ ভোগটা বানাবো তার নাম হলো চালকপি। এই চালকপি বানানোর জন্য কি কি লাগছে আপনারা দেখে নিন। লাগছে চেরা কাঁচা লঙ্কা, লাগছে আদা বাটা, লাগছে নুন, লাগছে চিনি, লাগছে তেজপাতা, লাগছে কাজু কিশমিশ, লাগছে গোটা গরম মশলা, লাগছে কাশ্মীরি মির্চ, লাগছে হলুদ ও ঘি এবং লাগছে টুকরো করা এক বাটি আলু এবং টুকরো করা এক বাটি ফুলকপি। প্রথমেই আমি যে কাজটা করব, কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো প্রথমে ভেজে নেব আর আলুগুলো একটু কম ভাজা করে তুলে রাখবো। আমি আলু ফুলকপি ভেজে নিয়ে ফিরে আসছি। আমি আলু ও ফুলকপি ভেজে নিয়ে ফিরে এসেছি। এখন ওই কড়ার তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ ঘি এবং দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা। এখন আমি গোবিন্দভোগ চাল একটা বাটি মেপে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো চালটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম এই কড়াতে ওই চাল এবং গোটা গরম মশলা, তেজপাতা, এটা ভালো চালটাকে কড়াতে এখন চালটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং হলুদ। এই উপকরণগুলোকে চালের সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখবো এবং আমি একটা পাত্র ওভেনে বসিয়ে দিয়েছি। আমি যে বাটি মেপে চাল দিয়েছিলাম যতটা, তার দ্বিগুণ জল আমি গরম হতে দিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমি তার মধ্যে ওই ভেজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আমি বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যতক্ষণ না চালটা একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি ফিরে আসছি একটু পরে। চালটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, পুরো ঝরঝরে হয়ে গেছে অন্নটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, দিয়ে দেব কাজু কিশমিশ, দিয়ে দেব চিনি, দিয়ে দেব গরম মশলা ও দিয়ে দেব ঘি। এই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বাকি সমস্ত ভোগগুলো আমি রান্না করে নিয়ে গোপালের থালা সাজানোর জন্য ফিরে আসছি। সমস্ত ভোগগুলো আমার করা হয়ে গেছে। আমি ফিরে এসেছি গোপালের থালা সাজানোর জন্য। গোপালের থালায় আমি দিয়ে দিলাম চালকপি এবং কয়েক টুকরো শসা দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি এবং কয়েক টুকরো শসা দিয়ে একটু ডিজাইন করেছি। পটল আলুর ডালনা দিয়ে দিলাম, পাঁপড় ভাজা, যেটা না হলে রথযাত্রা সম্পূর্ণই হয় না, দিয়ে দিয়েছি চাটনি এবং আজকেই ঘরে তৈরি করা খাজা ছাড়া জগন্নাথ দেবের ভোগ সম্পূর্ণ হয় না। পুরীর মন্দিরে গেছে এমন কোনো মানুষ নেই যারা খাজা না নিয়ে বাড়ি ফিরে এসেছে।
খাজা জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি ভোগ। আমি থালা নিয়ে চলে এসেছি গোপালের কাছে। যথা নিয়ম মেনে আমি তুলসীপত্র এবং গঙ্গা জল দিয়ে গোপালকে নিবেদন করে দিয়েছি। আপনারা সকলে এই প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।